Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো ওয়েডনেসডে আর সকালের গ্রাইন্ড শুরু অ্যাজ ইউজুয়াল সব কিছু। শানু ওদিকে রেডি হচ্ছে আর ওর ব্রেকফাস্টও হয়ে গেছে, আমার এখনও হয়নি। আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট মানে কি, আমি ব্রাঞ্চই করব। আমি ডালিয়া খাবো আজকে। আমার ডালিয়া আর মা এসছে, তো মায়ের তো পায়ে দেখলে তোমরা, পায়ে অনেক দিন আগে এসে কি পড়ে গেছিলো, পা ভেঙে গেছিলো, সেটার হাড্ডিটা নাকি বেড়ে গেছে। তো সাংঘাতিক পায়ে ব্যথা, ডক্টর সিঁড়ি আপ ডাউন করতে না করেছে, একদম বেশি চলাফেরা করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না করেছে। তো আমি মাসিকে বললাম, মাসি রান্না করে দেবে, আমাদের যা রান্না হবে লাঞ্চে ওটাই শানু দিয়ে চলে যাবে। শানু ওটার জন্য ওটাই ওয়েট করছে, ওটা দিয়ে এখন মার ওখানে চলে যাবে আর আমরা ওটাই খেয়ে নেবো লাঞ্চে। তো দিদানও মায়ের কাছেই আছে, মা নিয়ে এসছে, যেহেতু দিদানকে যে দেখে ওই দিদি বাড়ি গেছে, তো ওই জন্য। আর মার একদম কিছু মানে হাঁটা চলা করাই একদম নিষেধ আর কি। সো ইয়েস, এই জন্য পাঠানো হচ্ছে, রানু গিয়ে দিয়ে আসবে। আর আমি আমার স্নান টান সবই হয়ে গেছে, খাবো, খেয়ে কিছু যেগুলো কাজ রয়েছে ওগুলো করে তারপরে বেরোবো। বেরিয়ে মার ওখানে একটু যাব, মায়ের সাথে একটু কাজ আছে, ওটা করব, করে তারপরে বুটিকে চলে যাব। আমি একবারে এখন করছি এই যে ব্রাঞ্চ, আর ব্রেকফাস্ট করলাম না আজকে। 12টা বেজে গেছে অলরেডি, তো শানুও বেরিয়ে গেছে। তো এখন এটাই খাচ্ছি, পরোটা আর ডিমের ঝোল, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়েই গেছে মায়ের জন্য, সো খেয়ে নিচ্ছি। এই যে দেখো, পরোটা আর ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোল আর পরোটা দিয়ে ব্রাঞ্চ। এখানে ফুলকপির তরকারিও হয়েছে খুব সুন্দর, ওখানে লাউয়ের যে চোকলাটা ওটা ভাজা হচ্ছে। সো এখন ফুলকপি তরকারি খাচ্ছি না, রাত্রে খাবো। আর এখন আমি এটা দিয়েই লাঞ্চ করে নিচ্ছি। পিকের কাজ নিয়ে একটু বসেছি, আর এই যে বাইরে আজকে একদম চকচকে রোদ, কিন্তু ওয়েদার খুব ভালো। আর এই যে একজন এখানেই আছে আমার সাথে। আর এখন তো ফ্যানও বন্ধ, কারণ কি ওয়েদার খুবই ভালো হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:30 মতো, আর বেরোবো মায়ের সাথে। আমার তো ব্রাঞ্চ হয়েই গেছে, জাস্ট রেডি হবো আর বেরোবো। 2:30 থেকে 2:45 বললো মা, তো তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে বেরোবো। এই এখন যাচ্ছি মাকে পিক আপ করতে। মা স্কুটিতে যেতে পারবে না, ছোটোটা করেই যাচ্ছি। পৌঁছে গেছি, মাকে ফোন করলাম, মা অন্য কলে ব্যস্ত করলো। চলো যাওয়া যাক। মার এখানে এলাম, আর এই যে চা খাবো এখন। খেয়ে একটু বসে, আজকে সারাদিন কিছু সেরকম শ্যুটই করা হয়নি, টোটো কোম্পানির মতন ঘুরছিলাম, আর মানে একটু ব্যস্ত ছিলাম আর কি। তো এখান থেকে যাব একটু বৌদির ওখানটায়, ওখান থেকে তারপরে বাড়ি যাব। এই যে চা খাচ্ছি এখন, তানু কিনে রেখে গেছিলো, তানুর সব বোকা তুলে সব চা শেষ করে ফেলছি আমরা। লেমন লেমন টি খুব ভালো খেতে। আর এই পপকর্ন খাচ্ছি, সাথে পপকর্ন। আর এই ছোট্ট পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছি আমি, বেশ ভালো, মানে জানি না এখন মাত্র চার্জে দিলাম, আর খুব হ্যান্ডি আর কি। সব জায়গায় গুল্লুর লোম আছে আমার সাথে, গুল্লু এই বাড়িতে নেই স্টিল। কি হলো? কোথায় গেল? এখানে কোথায় গেল? এই যে দেখ মাম্মা কি আনিয়েছে পিকার জন্য, খাবি? এই যে পেছনে তাকা, ওই যে খাবি, এই যে গম কিন্তু সরো। খাবে তুমি, খাবে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, পোটেটো? হ্যাঁ গম কিন্তু। এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন এই একটু বসবো আর একটু মোবাইল ঘাঁটবো, আর অবভিয়াসলি তোমাদের কমেন্টসে রিপ্লাই করবো। অনেকক্ষণ জল খাইনি, তাই একটু জল খেয়ে নিলাম। অনেক গল্প করতে হবে তোমাদের সাথে, তো সেই জন্য জাস্ট জোকে। তো আজকে সারাদিনে তো সেরকম কিছু মানে ভিডিওই করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে গেছে। তো তোমাদের সাথে একটা নুস্কা শেয়ার করি, তোমাদের সাথে তো সবই শেয়ার করি এখন আমি। তো এটাও বলি তোমাদের, সেটা হলো এই যে
এই বটলটা আমি একটা মিনিসো থেকে কিনেছিলাম, এটা একটা স্প্রে বটল। আমার মতন যাদের খুব উইন্টারে খুব ড্রাই স্কিন হয়ে যায়, যেমন ধরো পায়ের, হাতের, হাতে আমি অবশ্য লাগাই না, শুধু পায়েই লাগাই, মানে কারণ কি পাটা দেখে মনে হয় আমি কোনো চাষবাসে কাজ করে এসেছি, খুব ট্রুলি, ভেরি ট্রুলি। তো সিরিয়াসলি মনে হয় কি মানে আমি কোনো মাঠে ঘাটে কাজ করে এসেছি, এমন ড্রাই হয়ে যায়, সাদা সাদা দেখতে লাগে। সো সেই জন্য জাস্ট উইন্টার পড়ার সাথে সাথেই আমি এই জিনিসটা প্রত্যেকবারই করি। এটার মধ্যে আছে হচ্ছে প্রপার নর্মাল বেসিনের জল, ঠিক আছে, আর গ্লিসারিন। অনেকে 2:1 রেশিওতে করে, কিন্তু আমি এটা মানে 1:1ই করি, যতটা জল ততটা গ্লিসারিন। এই যে এই গ্লিসারিনটা ইউজ করি আমি, এটা যে কোনো গ্লিসারিন তোমরা ইউজ করতে পারো যাদের এই প্রবলেমটা আছে, যারা ভালো মানে যাদের ভালো লাগবে তারাই করো অবশ্যই। আর অনেকে গোলাপ জল দিয়ে মিক্স করেও লাগায়, তো আমার বাড়িতে গোলাপ জল ছিল না, সো আমি নর্মাল জল দিয়েই করেছি। তো এটা যে কোনো মেডিসিন শপ বলো বা বড় ডিপার্টমেন্টাল স্টোর বলো, স্পেন্সার্সের, এনিওয়ে পেয়ে যাবে নর্মাল গ্লিসারিন। এটা হচ্ছে এলকোর পিওর গ্লিসারিন লেখা। তো এটা 1:1 রেশিওতে আমি ইউজ করি, 1:1 রেশিও ইউজ করে আমি সেটাকে মানে রেখে দিই। ওই স্প্রে, এরকম একটা স্প্রে বটল আমার কেনাই ছিল, তোমরা নর্মাল যে কোনো বটলে রাখতে পারো। তো রেখে আমি এটা প্রত্যেক দিন শোয়ার সময় পায়ে লাগাচ্ছি, কারণ কি পা ফেটে যায়, ড্রাই হয়ে যায়, পুরো সাদা সাদা হয়ে যায়। আর বাড়িতে এসে তো আর ডিনার করিনি, কারণ কি বৌদি দেখলেই তোমরা, পুরো একদম এক বাটি, এত বড় বাটিতে স্যুপ খাইয়ে দিয়েছে আমাকে। তো সেই জন্য আর ডিনার তো করতে হয়নি বাড়িতে। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর আজকে গুল্লু আমার কাছে পানিশমেন্ট খেয়েছে প্রথমবার। কি পানিশমেন্ট? ও তো তোমরা জানোই বেল্ট দেখে প্রচণ্ড ভয় পায়, ও বেল্ট পরতে ভালোবাসে না, এখন বেল্ট বলেছি থেকে তাকাচ্ছে ওর আমার দিকে। তো ওনাকে এত পা চেটেছে, এবার পা চাটা মানেই হচ্ছে মানে বেশি চাটলে ডগিদের পায়ে ইসের মতন হয়ে যায়, ভেজা ভেজা ঘায়ের মতন হয়ে যায়। তো আমি সেটাতে প্রচণ্ড ভয় পাই। তো আর মানে জানি না, কোনোটা সিজন থাকে যেখানে ওরা বেশি করে। তো এমন চাটা বেড়েছে ওর, আজকে আমি ওকে বেল্ট লাগিয়ে বেঁধে রেখেছিলাম, মানে 2 মিনিটস, কিন্তু রেখেছিলাম। মানে ওকে বুঝতে হবে যে ওটা যদি করে তাহলে ও পানিশমেন্ট পাবে। তো এটা ওকে বুঝতেই হবে, না হলে খুব মুশকিল। কারণ যদি না হয় সেটা, তাহলে মানে ও করতেই থাকবে। চেনে এলাম তো আরেকটা জিনিসও আমি করি, সেটা হচ্ছে রাত্রিবেলা করে, সকালবেলা তো খাই আমি, রাত্রিবেলা করেও একটু মানে হাফ গ্লাসের মতন একটু গরম জল খাই, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর দেখলেই তো কিছুদিন আগে ঠান্ডা লেগে গেছিলো পুরো, সো সেই জন্য হালকা একটু গরম জল খেয়ে তারপরে শুই। আর এই আগারোর ইলেকট্রিক কেটল আমার প্রচণ্ড কাজের জিনিস, মানে যখন তখন গরম জল করা বলো, এই বলো সেই বলো। আগের ইলেকট্রিক কেটলটা দেখেছোই তোমরা, ভেঙে গেছিলো, তারপরে এই ইলেকট্রিক কেটলটাই এনেছি আমি, অ্যাকচুয়ালি শানু নিয়ে এসছে। আর এই ব্র্যান্ডটার সব কিছু এত ভালো, মানে কি বলবো। এই যে সুইচটা তোমরা যখন তখন বন্ধ করে দিতে পারবে তোমার যতটুকু ইচ্ছে গরম জল করে। আমি একটু বেশি গরম খাই, তো যতটা ঠান্ডা জল না মেশানো যায় অতটুকুই খাবো করে, এটা খেয়ে তারপরে ঘুমোবো। তো এই গরম জল খেলাম, গরম জল খেয়ে ঘরে এলাম। এই জায়গাটার অবস্থা দেখো শুধু। আমি শানুকে বলি এবার এটা খুলে পড়ে যাবে, কেন ভাই, এটাতে ঢুকিয়ে রাখতে কি হয় ভগবানই জানে ওর। তো এই আর কি। আর কালকে দুপুরবেলা মাকে আসতে বলেছি। কে এসে? তোমাকে আজকে আমি বেদু বেদু করে রেখেছিলাম, তুমি কি আজকে একটু বেদু বেদু ছিলে? হ্যাঁ, বেদু বেদু ছিলে, ঘুম পেয়ে গিয়েছে তো। ওনে বাবানি, ওনে বাবানি, পেঙ্গু নিয়ে আসুনি আজকে ঘরে? তুমি তুমি পেঙ্গু নিয়ে আসুনি? পেঙ্গু কই? তুমি পেঙ্গুকে ছাড়া গুনু করবে আজকে? এই যে মামা, পেঙ্গু এখানে আছে? পেঙ্গু কি আছে? পেঙ্গুর তো লেজই কেটে গেছে, কি ধরে টানবো? এটা কি? এটা পেঙ্গু নাকি গো? এটা কি গুল্লুর পেঙ্গু? বাস 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 বাস।
গুটু বাবা, গুটু বাবা, গুটু বাবা, গুটু বাবা। ওরে বাবা রে, এই যে সবাই মিমিরা, তোমরা একটু বলে দাও তো গুল্লুকে যে গুল্লু যেন চাটু চাটু না করে। ও তো গুড বয়, ও যেন চাটু চাটু না করে। চাটু চাটু করলে তো, চাটু চাটু করলে তো পায়ে বেটু হয়ে যাবে। একটু বলে দাও তো সবাই, একটু বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। গুড বয় তো, আমার পুটুরি গুড বয় তো। গুড বয় না মা তুমি? এই যে এসে আমার ফেভারিট কর্নারে বসলাম। উনি আমার পাশে এসে বসে পড়লো। এই দেখো এখন, এই যে দেখো, এই যে, এই যে। তো কি হয়েছে, কথা বলবো না, কারোর সাথে কথা বলবো না। তো বসলাম এখন। এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। শানু বলে যে তুই টিভি দেখিস না, তুই ওই ঘরে আসিস না, এই করিস না, কিন্তু বিশ্বাস করো সারাদিনের পরে না আমার ইচ্ছে করে আমি এই কোণাটায় বসি, কোণাটায় বসে যা করার করি। আর তোমাদের সাথে গল্প করি, আড্ডা মারি, বা মোবাইলে কিছু করি। তো আমার এই এই কোণাটা আমার ঠিক এরকম একটা হেলান দেবো, হেলান দিয়ে ফোন ঘাঁটবো, এটা আমার খুব প্রিয়। সো আমি এখানেই থাকতে ভালোবাসি। তো ওই জন্য ওখানে কোথাও যাইও না। কি তুমি মনে আছে তো, মনে আছে তো, দেখো তো একটু মুখটা দেখো সবাই, মনে আছে তো চাটু করলেই যে বেল্ট, সেটা মনে আছে কিনা? শুয়ে পড়লে হবে না, একদম শুয়ে পড়লে হবে না। তোমার মনে আছে কিনা, মনে আছে কিনা? তুমি সবাইকে বলেছো তুমি যে রোজ সকালবেলা ব্রাশ করো, সেটা কি বলেছো সবাইকে? তো ওটাই। সো চলো তোমাদের কমেন্টসগুলো পড়া যাক। বাড়িতে এরকম একটা স্ট্যান্ড থাকলে কিন্তু বেশ ভালো, আমি একদম ফ্রিলি বসে বসে তোমাদের কমেন্টস পড়তে পারি। সারাদিন তো আর স্ট্যান্ড ইউজ করা হয় না, তো কিন্তু এই রাত্রিবেলাটা যখন কমেন্টস পড়ি তোমাদের, আর তোমাদের সাথে নর্মাল গল্প করি কোনো কিছু না করে, তখন খুব মজা লাগে থাকলে। আর এই যে, আর এও জ্বালাবে না, কারণ কি আমি এক হাত দিয়ে তোমাদের ফোন ধরে কমেন্টস পড়তে থাকবো, আর এরকম এরকম করে ডাকতেই থাকবে, তাই না মামা? তাই না মামা? কালকে আবার শ্যাম্পু করতে হবে, ভালোই লাগে না। চুলটা এত তাড়াতাড়ি কিসের জন্য যে অয়েলি হয় ভগবানই জানে। এমনি দেখলে বোঝা যায় না কিন্তু অয়েলি, কিন্তু মাঝে মাঝে খুব চিটচিটে লাগে, এটাই প্রবলেম। আর যা চুল পড়ছে তোমাদের কাছে, তোমাদেরকে, তোমরা তো মানে আমি একটা সাজেশন চাই তোমাদের কাছে, যে এই যে ঘাড়েলু এই মিক্স করা, এই করা সেই করা করে লাগানো, এটা আমার দ্বারা হবে না, কোনো দিন হয় না। ঠিক আছে, অনেক কিছু দেখি, অনেক কিছু সেভ করে রাখি, কিন্তু কোনো দিন হয় না। কিন্তু তোমাদের কাছে যদি প্রপার কোনো একটা কিছু থাকে না যেটাতে হেয়ার ফলটা কমবে, আমার এত হেয়ার ফল হচ্ছে, মানে এই যে দেখো, মানে এত হেয়ার ফল হচ্ছে কি বলবো আর, প্রচণ্ড বেশি হেয়ার ফল হচ্ছে। এত হেয়ার ফল হতে একদিন টাকলু হয়ে যাবো বলো তো। তোমাদেরও কি সেম প্রবলেম? এটা তো মনসুনে জানি যে হেয়ার ফল হয়, বাট দেন আমার তো এখনও হচ্ছে। তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদের কমেন্টসগুলো পড়ি। ভলিউম কমাই আগে, আর হলো কমেন্টসগুলো পড়ি একটা একটা করে। ময়ূরী ভট্টাচার্য বলছে, সব জামাইরাই এমনি করে, শাশুড়ি মাকে দেখলেই কত কথা মনে পড়ে আর বলতে থাকে। সত্যি, আমি তো ভাবতাম শানুই বোধহয় এরকম, তোমাদের সাথে কথা বলে মনে হয় না, অনেক মিল আছে, অনেক রকম মিল আছে। মামা আমার স্ট্যান্ডটা যদি 1 ফুটটাও নড়ে, তুই দেখ শুধু, তোমরা শুধু দেখো। হ্যাঁ, ও হচ্ছে এই টাইপের দুষ্টুমি করে, বুঝতে পারছো তো? মানে শানুর কিন্তু ঠিক এরকম, জানো তো, আমি দেখেছি ও আমার মায়ের সামনে এত ভদ্র। মামা ভাল লাগছে না কিন্তু, তো মানে কি বলবো, আমি তো এমনি নর্মালি ভিলেন, পারলাম না নিচে রাখতে, এত জ্বালাচ্ছে, সব দিকে জ্বালাতাম। আমার বরের সামনে ক্যামেরা ধরলে উনি রাগ করে, এর সামনে স্ট্যান্ড রাখলে আমার স্ট্যান্ড এরকম 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 করে নড়ছে। ঠিক আছে, তো
অ্যাট লাস্ট এখানেই ঠিক আছে। তো হ্যাঁ, ওটাই বলছিলাম শানুর কথা, মানে এমন একটা বিহেভ করে, মানে যেন আমার তখন মনে হয় কি হ্যাঁ ঠিক আমার ভুল এরকম একটা ব্যাপার। যাই হোক, নেক্সট কমেন্ট পড়ি। আর কুইক বলছে, তোমার প্রতিটা ব্লগই আমার খুব ভালো লাগে, আর তোমার ফেসের হেয়ার মুভের ভিডিও একদিন শেয়ার করো, দেখলে হয়তো বুঝতে পারবো, কারণ মেকআপ করলে ফেসে হেয়ার থাকলে মেকআপটা কালো কালো দেখায়। একদম ঠিক কথা। আর মেকআপ ঠিক মতন কিন্তু বসেও না যদি ফেসে খুব বেশি হেয়ার থাকে। আমার যেমন এখন যদি ক্লিয়ারলি দেখো, আমার কিন্তু ফেসে এখন হেয়ার আছে। আমি মানে খুব দরকার না পড়লে মাসে একবারই করি। আর তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো, আমার কিন্তু এটা করা আছে, আমার অলরেডি ভিডিও শেয়ার করা আছে। আমি যদি খুঁজে পাই আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর নাহলে কারণ কি একটু নিচে যেতে হবে, আর আমার যদি মনে থাকে তাহলে অবশ্যই আমি দেবো, আর যদি না ভুলে যাই দিতে তাহলে প্লিজ তোমরা একটু নিচে গিয়ে দেখো, তোমরা পেয়ে যাবে। কারণ কি আমি একদিন ফুল ভিডিও দিয়েছিলাম ফেসের রিমুভ করার সময়, কীভাবে রিমুভ করি, কি মেখে রিমুভ করি, কি রেজার ইউজ করি, এভরিথিং আমি দিয়ে দিয়েছিলাম একটা ব্লগে, দেখে নিতে পারবে। আর থ্যাংক ইউ সো মাচ। মাম্পি রয় বলছে, ইচ্ছে তো হয় বাড়ি যেতে, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ড নর্থ বেঙ্গল থাকে, চাকরি সূত্রে শিলিগুড়ি, শালুগাড়াতে অফিস, কষ্ট হয়, কান্নাও পায়, বাচ্চার স্কুল সব রকম নিয়ে থাকতে হয়, তবুও ভালো থাকার চেষ্টা করি, সবাইকে নিয়ে হাসি খুশি থাকার। তারপর তোমার ব্লগ দেখে আরও ভালো লাগে। দিদুন ঠিক হয়ে গেছে কি? মাম্পি রয়, বুঝতে পারছি গো, বাট দেন ইয়েস, ইউ আর ডুইং আ গ্রেট জব। কারণ কি বাচ্চার পড়াশোনা এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, আর নিজের একটা দুনিয়া থাকা উচিত, নিজে যে খুশি থাকা উচিত। কারণ কি এভরিডে যদি একটা জিনিস নিয়ে আমরা মন খারাপ করি না, তাহলে না মানে কি হয়, একঘেয়েমিও হয়। আর দেখবে আমার যেটা খুব হয়, সকালবেলা যদি কিছু একটা নিয়ে মুড অফ হয়, সারা দিনটা ওরকম যায়। আমি জানি না সবার হয় কি না বা তোমাদের হয় কি না, আমার সকালবেলা যদি কিছু একটা নিয়ে মাথা গরম হয়, সারা দিনটা মনে হয় নষ্ট হয়ে গেল। তো এরকম একটা নিজের দুনিয়া ক্রিয়েট করা, হাসি খুশি থাকা, সব কিছুর মধ্যে একটা খুশি বের করে নেওয়া, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। তোমাকে বলতে হবে ইউ আর ভেরি ভেরি নাইস সোল, যে যেভাবেই যে সিচুয়েশনে হোক, যেভাবেই হোক, বাড়ি থেকে দূরে অনেক কিছু দায়িত্ব পালন করেও তুমি খুশি থাকতে পারো। দ্যাট ইজ আ গ্রেট জব, গ্রেট জব। আসো, অবশ্যই সব কিছু নিয়েই লাইফ, আর লাইফ তো একটাই, তো যেভাবে খুশি থাকা যায় আর কি, অতটুকুতেই খুশি থাকাটা উচিত। আর থ্যাংক ইউ, আমি যে তোমার মানে সারাদিনের মধ্যে যদি আমি ওই 7-8 মিনিট 10 মিনিটেরও আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি তোমার খুশিতে, আই ফিল লাকি, অ্যান্ড আই ফিল লাকি, রিয়েলি আই ফিল লাকি। দিদুন ওরকমই আছে গো, মানে কি বলবো, আর কিছু বলার নেই সেরকম। আমিও আর দিদানের কথাটা বেশি ব্লগে বলি না, বিকজ দূরে থেকে তোমরাও বা কী করবে ওই একই কথা শুনে, ওরকমই আছে, নো ইমপ্রুভমেন্ট এট অল। আর অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে একটা খবর বলা হয়নি, সেটা হচ্ছে এমআরআই রিপোর্টে ব্রেন স্ট্রোক এসছে। এবার ব্রেন স্ট্রোক আসলে কি হয়, একটা বয়সের পরে সেটা হয় প্যারালাইসিস হয়ে যায়, নয় কোমা হয়ে যায়, সামথিং হ্যাপেন্স। সো ইয়েস, দিদানকে বাড়িতে নিয়ে এলেও এখন উইথ ফুল সাপোর্টই রাখতে হবে আর কি। তো ওই দিকটা একটু খারাপ সময় যাচ্ছে সব কিছুর দিক থেকেই। শানুকেও চেষ্টা করি আমি বাড়িতে যতটুকু খুশি রাখার, যতটুকু ডিস্ট্র্যাক্ট করে রাখার, বাট দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা তো মাথায় থাকেই। আমাকেও তোমরা দেখবে যে যতটুকু সময় ভ্লগ করি বা কিছু করি, একটা জিনিস নিয়ে যদি গোল গোল ঘুরি না, তাহলে ওই জিনিসটা সারাদিন মাথায় চলে। কারণ কি আমি এখান থেকে আমি ওনাকে কোনো হেল্প তো করতে পারবো না, সো মানে ওটাই আর কি। তো চেষ্টা করি ঠিকঠাক থাকার, কারণ কি নিজের লাইফটা তো কিছুর জন্য স্টপ হবে না বলো। যে কোনো কিছুই হোক, টাইম উইল পাস অ্যান্ড এভরিথিং উইল গেট টু ইটস প্লেস। খারাপ হবে না ভালো হবে জানি না, বাট দেন ইট উইল গেট টু ইটস প্লেস। মাঝে একটা ফোন চলে এসেছিলো দেখে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, কিন্তু ওটাই আর কি, ওটাই বলছিলাম। সো এভরিথিং উইল গেট টু ইটস প্লেস, যেটা বললাম, খারাপ হবে না ভালো হবে না কি হবে, সবাই আশা করছি, সবাই আমরা চাচ্ছি অবভিয়াসলি যে ভালো হয়ে যাক। কিন্তু নিজের লাইফ যেটা, এক একজনের এক এক রকম লাইফ, কিছুই সেখানটায় দাঁড়িয়ে থাকে না কিন্তু।
আমি খুব প্র্যাকটিক্যাল, আই এম ভেরি প্র্যাকটিক্যাল। আমি খুব ইমোশনাল, আই এম ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার, আমি যেটা দেখেছি। কারণ যেটা এখন আজকে একটা মানুষ যার কোনো সেন্স নেই, যে কোনো মানে রেসপন্স নেই। এবার ইফ আই স্টপ এভরিথিং ইন মাই লাইফ আর শুধু ওটা নিয়ে ভাবি, আই কান্ট হেল্প হার। আমি ডাকতে পারছি না তাকে, সে সাড়া দিচ্ছে না। সো লাইফ উইল গো অন। অনেকে হয়তো আমার এই কথাটাকে খারাপভাবে নিতে পারে, বা তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম অবস্থা আর কী বলছে, বা দেন যদি ডিপলি ভাবো না, আই নট ফোর্স ইউ টু থিঙ্ক অবভিয়াসলি, কিন্তু একবার ভেবে দেখো, আই এম বিং ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। সো চলো, লেটস গেট ব্যাক, অ্যান্ড থ্যাংক ইউ ফর আস্কিং গো। খুব ভালো লাগে যখন তোমরা আর কতটুকুই বা চেনো, তোমরা এই যে দিদুন বলে ডাকছো, দিদুন বলে সম্মান দিচ্ছ, তোমরা কতটুকুই বা চেনো, তাও যে জিজ্ঞেস করছো। থ্যাংক ইউ সো মাচ। সুকন্যা বলছে, দিদি উড বি হাজব্যান্ডকে বার্থডেতে ভালো কি গিফট দেওয়া যায়, প্লিজ সাজেস্ট করো না, আর তোমাকে খুব মিষ্টি দেখতে। থ্যাংক ইউ। উড বি হাজব্যান্ডকে তুমি বার্থডেতে, কারণ কি যেহেতু উড বি হাজব্যান্ড বললে, তো তুমিও নিশ্চয়ই ওখানে গিয়ে ওনার সাথে কিছু দিনের মধ্যে থাকবে। সো ইউ ক্যান গিভ স্পিকার, মিউজিক সিস্টেম ছোটোখাটো, যেটা পোর্টেবল হয় আর কি, যেটা ওয়্যারলেস চলে, ব্লুটুথে চলে, ওরকম কিছু দিতে পারো। তাহলে তোমাদেরও যখন কিছুদিন পরে ইল গেট টুগেদার, বিয়ে হয়ে যাবে, তখন ইল অলসো হ্যাভ আ কোয়ালিটি টাইম, গান শুনতে পারবে একসাথে। সো ইউ ক্যান গিভ দ্যাট, যদি গান ভালো লাগে অবভিয়াসলি। তুমি কোয়েল চা বলছি, তুমি বুটিকে যে ধূপটা জ্বালাও সেটার নাম কি? কি রে, বলতে পারবি? একসাথেই কিনেছিলাম। মনে নেই গো, পরের দিন যখন যাব, যদি মনে থাকে আমি দেখে বলবো। প্রীতি দাস দি, তুমি যে ইয়াররিংসটা সবসময় পরে থাকো, ওটা একটু ক্লোজ দেখাবে। গতকালই দেখিয়েছিলাম, এই যে দিস ওয়ান। এটা একটা সেফটি পিনের মতন, এই যে এরকম পেছনটা দেখিয়ে দিয়েছি। ঝুমকি দি বলছে, হাই স্যাম, আচ্ছা উইন্টারে কি ফাউন্ডেশন ইউজ করলে ভালো হবে আমার ড্রাই স্কিন? ফাউন্ডেশন, আমি তো খুব কম ফাউন্ডেশন লাগাই গো। যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিন্তু তার আগে আমি সাজেস্ট করব একটা ফেস অয়েল কেনো। স্ম্যাশ বক্সের ফেস অয়েল খুব ভালো হয়, সেটা ইউজ করে যদি ফাউন্ডেশন লাগাও তাহলে কোনোভাবেই ড্রাই হবে না। আর ভালো মতন যদি ময়শ্চারাইজার করো, প্রাইমার করো, তারপরে লাগাও, তাহলেও কিন্তু ড্রাই হবে না। কিন্তু ফেস অয়েল যদি ইউজ করতে পারো, খুব ভালো হয়। পূর্ণিমা দেব, 4 years রিলেশনশিপ, দাদার মতন সেম, কি গিফট দেওয়া যায়? আচ্ছা, ওর দিকে তাকিয়ে ভাবছি আমি কি গিফট দেওয়া যায়। তোকে আমি বার্থডেতে কি গিফট দিয়েছি রে, বিয়ের আগে মনে আছে? ওয়াচ। কথা বলতে পারিস না তুই? কিরকম টাইপের জানো, এরকম দেখাচ্ছে, এরকম দেখালো, মানে গগলস। আর বল না কিছু, আমি তো ভালো কিছু দিয়েছি রে, মানে একটু ডিফারেন্ট কিছু বল না। বাস্কেট বানিয়ে দিতে পারে বল, যেটাতে ভালো যেটা প্রিয় জিনিস, যদি চকলেটস ভালোবাসি, ইউ ক্যান মেক আ বাস্কেট অফ দ্যাট। ওখানটায় চকলেটস দিতে পারো, ইয়ারফোনস দিতে পারো, স্পিকার দিতে পারো, মানে এত কিছু একসাথে দিতে হবে না, মানে আই এম জাস্ট গিভিং ইউ আ থিং আর কি। যদি বাইক চালায়, কি চেন দিতে পারো, ওরকমভাবে একটা জাস্ট কিট বানাতে পারো, যেটাতে ওর বলছি, মানে তোমার বয়ফ্রেন্ডের আর কি, যেটা ভালো লাগার জিনিসগুলো আর কি, সেরকম কিছু একটা গিফট, একটা বাস্কেট করে দিতে পারো। আমার খুব ভালো লাগে ওরকম ছোট গিফটস, একটা বাস্কেটের মধ্যে যদি অনেক কিছু দেওয়া যায়। আমাকে ওরকম কেউ গিফট করলে না আমার প্রচণ্ড ভালো লাগে, টুক করে, মানে একটা হ্যাম্পার মতো। সো ওটা খুব ভালোও লাগে, আর ডিফারেন্ট অনেক কিছু জিনিস হয়। সো ইয়েস, ইউ ক্যান গিভ দ্যাটস আ নাইস আইডিয়া আমার মনে হয়। তো তোমার কেমন লাগলো জানিও। সো এবার তার মধ্যে কিছু জিনিস আমি তোমাকে আইডিয়া দিয়ে দিলাম, এবার তুমি সেটা মিক্স ম্যাচ করে দিতেই পারো। যেগুলো কিছু দরকারি জিনিস দিতে পারো, যেমন ধরো
চার্জার কেবল, তারপরে ধরো তুমি দিতে পারো হলো ওয়ালেট দিতে পারো ওটার মধ্যে। দেন ইউ ক্যান গিভ, যদি বাইক ভালোবাসে পুরো কাস্টমাইজ কিচেন দিতে পারো, তার মধ্যে একটা টি শার্ট দিতে পারো। এরকমভাবে তুমি যদি একটা বাস্কেট বানিয়ে দাও না, ওটা দেখতেও খুব ভালো লাগে আর খুব লোকে খুব সারপ্রাইজও হয়, খুব ভালোও লাগে। অনুস্মিতা ঘোষ বলছে, দিদি অর্ডিনারির সিরামটা ডেস কিনে যাবে? ডেস, আচ্ছা ড্রাই লিখতে গেছো বোধহয়, পড়ে গেছে ভুল করে। আমার কিন্তু অর্ডিনারি সিরামটা আমার রেডনেস হওয়ার জন্য, সো সেটা জিজ্ঞেস করেই লাগিও। ওটা বেরিয়ার্স ওপর ওই যে রেড হয়ে যায়, গরম হয়ে যায়, ওটার জন্য আমি লাগাই। অনিন্দিতা মুখার্জি বলছে, হাই সমারুতা, নেক্সট ইয়ার যখন আমি রাশিয়া থেকে ইন্ডিয়া যাব তখন তোমার বুটিক ভিজিট করার খুব ইচ্ছে আছে, আর যদি তাও পসিবল না হয় দেন তুমি শান্তিনিকেতনে শাড়ি অনলাইন ডেলিভারি করো, প্লিজ একটু জানিও। তোমার কীরকম শাড়ি লাগবে সেটা আমাকে আগে জানতে হবে, আর যখন তুমি আসবে নেক্সট টাইম অবশ্যই আসতেই হবে আমার বুটিকে, অ্যাটলিস্ট শপিং না হলেও আমার সঙ্গে দেখা করার জন্য তো আসতেই হবে। তোমার কীরকম টাইপের শাড়ি লাগবে সেটা আমার বুটিকের নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই চেষ্টা করব। হ্যান্ডলুম আমার কাছে আছে, শান্তিনিকেতনে মোস্টলি হ্যান্ডলুম বিক্রি হয়। তুমি আমাকে অবশ্যই আমার বুটিকের নাম্বার হচ্ছে 9883917259। তোমার কীরকম লাগবে অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, আমার অনলাইন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। আর ফ্যাক্টস ইউটিউব লিখছে, তোমার কি ইউটিউব থেকে ইনকাম স্টার্ট হয়েছে? মনিটাইজেশন তো হয়ে গেছে। কমলিকা কুণ্ডু বলছে, হ্যাঁ দি তুমি বিয়েবাড়ি মেকআপ দেখিও। ওকে, বিয়েবাড়ি মেকআপ আমি যেভাবে বিয়েবাড়ি যাই ওরকম। বিয়েবাড়ি আমি যাই না, কারণ কি আমার বড়রা কোথাও যায় না, সো নিয়েও যায় না। রিসেন্ট নিমন্ত্রণ ছিল যেখানটায় যাইনি, তো আমি একা একা তো যেতে পারবো না, সো আমার কিছু করার নেই। তো আমি যে বিয়েবাড়ি যাবো তখন মেকআপ করলে যেমন তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু যার সঙ্গে থাকি নট পসিবল। অভিষিক্তা বলছে, তুমি যেই মেকআপেই করো না কেন, আমাকে সপ্তমী আর দশমীর বরণের টাইমের বান হেয়ার স্টাইলটা করে দেখাতেই হবে। আমার চুল কেটে ফেলেছি গো, এখন সব এরকম থাক 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 চুল, কী যে বান হবে আমি জানি না। কিন্তু হ্যাঁ, জাস্ট কিছুই করিনি জানো তো, মানে আমার তো মনেও নেই আমি কি করেছিলাম, কিন্তু সেরকম কিচ্ছু করিনি। দশমীর দিন তো একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, মানে অদ্ভুত। আমি তো জানতামই না সকাল অবধি যে সেদিন আমাকে সিঁদুর ছোঁয়াতে হবে। সো আমরা নবমী অনেক রাত অবধি ঘুরেছি, ঘুরে ঠুরে মানে বাড়ি এসছি কি মানে ভোরবেলা তখন। তারপরে সকালবেলা উঠে দেখি সবাই বলছে যে আজকে সিঁদুর ছোঁয়ানো। তারপরে তো ফটাফট কোনো রকমভাবে সেই ডালা সাজানো সব কিছু, মানে কি বলবো আর, মানে তাড়াহুড়োর মধ্যে কিভাবে যে করেছি আমি জানি। আমার মানে চুল কিচ্ছু না, তোমাকে মানে এইখান থেকে মাঝখানে দশমীর দিনেরটা বলছি, মাঝখানে সিঁথি করেছি, এখান থেকে 3 ব্যারেল করেছি, পেছনের চুল 3 ব্যারেল কিচ্ছু করিনি, সামনের চুল এদিক থেকে 3 ব্যারেল করেছি, এদিক থেকে 3 ব্যারেল করেছি, করে এখান থেকে একটা টাইট করে এখানটায় বেঁধেছি একটা পনিটেলের মতন, দুদিকে টুইস্ট করেছি, আউটসাইড টুইস্ট, এরকম একদিকে করেছি, এরকম একদিকে করেছি, ঠিক আছে। করে ওই সামনের যে 3 ব্যারেলটা ছিল আমি দেখছি আপাতত যে আমি কী করে দেখো ইনস্টাগ্রামগুলো ফটো দেখছি, যে আমি নিজেও ভুলে গেছি, দশমীরটা মনে আছে আর সপ্তমীরটা মনে নেই। সো এরকম করে সামনেটা যে 3 ব্যারেল করেছিলাম ওটা এরকম মাঝখান করে ছেড়ে দিয়েছি, পেছনে বেঁধেছি, এই দিকে টুইস্ট করেছি, এদিকে টুইস্ট করেছি, দুদিকে দুটো টুইস্ট করেছি, করে পেয়েছি। এই যে এটা তো, এই যে দেখো সামনেটা শুধু 3 ব্যারেল আছে, পেছনটা কিচ্ছু নেই, টেনে বাঁধা, এরকম প্যাঁচানো একদিকে, এরকম প্যাঁচানো একদিকে, ইউপিন দিয়ে এরকম ঢুকিয়ে এই 3 ব্যারেলটাকে এরকম সুন্দর করে এরকম করে নিয়ে এখানে লাগিয়েছি, এরকম করে এরকম লাগিয়েছি, ফুল লাগিয়েছি, বেরিয়ে গেছি, বাস। আবার কি, অত খাটাখাটনির মধ্যে তো আমি নেই। আর এটা যেটা বলছো, এটাতে করেছিলাম হচ্ছে সামনের চুলগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম, কি পুরো চুলটাই বোধহয় স্ট্রেটনার দিয়ে একটু কার্ল করে নিয়েছিলাম, কার্ল করে ওই রাবার ব্যান্ড বেঁধে কার্লগুলোকে এরকম করে গুটিয়েছি, এরকম করে, ঠিক আছে, দেখিয়ে দেবো যতটুকু হবে, দেখিয়ে দেবো যেদিন সময় পাবো অবশ্যই দেখিয়ে দেবো, কারণ কি এখন আমি যাই বগর করি না কেন তোমরা বুঝতে পারবে না, এতটুকু আমি জানি। বাপরে বাপ, মানে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই। সো চলো, তোমাদের সবার কমেন্টস পড়ে খুব ভালো লাগলো,
আর আরও কিছু জানতে হলে অবশ্যই জানিও। আর যারা গিফটের কথা জিজ্ঞেস করে তাদের যদি গিফট আইডিয়া পছন্দ হয় অবশ্যই আমাকে জানিও। আর হলো যেদিনই মেকআপ করবো অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর অভিষিক্তা আমার তো হেয়ার স্টাইলের কথা বললে, আমি দেখো না চুলগুলোকে যেভাবে কেটেছে আমার, সব ছোটো 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 ছোটো, এগুলো আমি কীভাবে বান করে দেখাবো আমি জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব। সো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত মানে 12:40 বাজে। এরপরে আমি ব্লগ এডিট করব, তারপরে আমার শোয়ার পালা। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা একটু প্লিজ নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের একটু সাবস্ক্রাইব করিয়ে দিও। চলো টাটা।